প্রথম আলাপেই সৌভিককে দেখা মাত্রই রাইয়ের এবং ওর বৌমনির পছন্দ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সৌভিককে যখন মুখোমুখি রাই এবং রাইয়ের বৌমনি দেখতে পায়, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে দেখো রাই, মিষ্টি তোমরা বরঞ্চ দেখো তোমাদের ননদিনীর হাজব্যান্ড যে হতে চলেছে তাকে কেমন দেখতে, কি বলেছিলাম যেরকম বলেছেন সেরকম মিলল তো। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আঙ্কেল, আপনি যেরকমটা বলেছিলেন আমরা যেরকমটা আশা করেছি তার থেকেও কয়েক গুণ ভালো পেয়েছি। জানেন তো, ওকে বাস্তবে দেখে সত্যি খুব ভালো লাগছে আর আমাদের তো বেশ পছন্দও হয়েছে ওকে পাত্র হিসেবে। ওদিকে এটা বলতে না বলতেই যখন সার্থক চলে আসে, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে এই তো সার্থক, তুমিও চলে এসেছো, ভালোই হয়েছে তুমি এসে পড়েছো। তুমিও বরঞ্চ ফ্রেশন আপ হয়ে নাও, তারপরে বরঞ্চ নিচে এসে দেখো সৌভিক এসেছে। সৌভিক তোমার সাথে দেখা করার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে, জানো তো? তুমি এতটা লেট করে আসলে কেন বলো তো? তখন সার্থক সৌভিককে দেখে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে কেন আমাকে আবার আজকে কেন প্রয়োজন হয়ে পড়লো বলো তো? যাকে দেখার জন্য সৌভিক এখানে এসেছে তাকে দেখলেই তো হয়ে যায়, আমাকে আবার কিসের দরকার বলো তো? আমার অ্যাটেন্ডেন্সের তো আমার মনে হয় না যেখানে কোনো দরকার আছে। কি সৌভিক? ওদিকে সৌভিক সার্থকের সাথে হ্যান্ডশেক করে বলতে থাকে যে কি বলছো সার্থকদা, বলো তো? ছোটোবেলা থেকে আমি তোমাকে দেখে বড় হয়েছি, তুমি আমার ইন্সপিরেশন, আর আজকে তোমার সাথে আমি এত বছর পর আলাপ করছি আর তোমার আমার জন্য বিন্দুমাত্র সময় নেই। তখন সার্থক বলতে থাকে যে কী আর করবো বলো তো, আমি আর তো তোমার মতন বেকার নই যে কাজকর্ম সব কিছু ফেলে একটা মেয়ের সাথে দেখা করার জন্য এরকম করে সেজে গুজে এসে হাজির হয়ে যাব। এ কথা বলা মাত্র সৌভিক বলতে থাকে যে কী বলছো সার্থকদা, বলো তো? হাজার হোক আমি এখন দেখতে এসেছি যাকে, সে আমার উঠবি ওয়াইফ হবে, আর তাকে যদি আমি একটু সময় না দিই, তার জন্য যদি আমি একটু টাইম না বের করি তাহলে কী করে চলে? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে ও আচ্ছা, এরই মধ্যে তুমি ওকে উডবি ওয়াইফ হিসেবেও দেখে ফেলেছো? বাবা, তা তুমি তোমার উডবি ওয়াইফকে কেমন দেখলে আর তোমার উডবি ওয়াইফের তুমি অনুমতি নিয়েছো? সে কি মতামত দিয়েছে তার মতামত নেওয়ার একবারও প্রয়োজন বলে মনে করেছো? সৌভিক ওদিকে সৌভিক বলতে থাকে যে না, এখনও পর্যন্ত তাকে তো আমি মুখোমুখি দেখিনি, কিন্তু তার সত্ত্বেও কেন জানি না আমার মন বলছে যে এখানেই হয়তো বা আমার বিয়েটা ফিক্সড হয়ে যাবে। ওদিকে সার্থক মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে না, বিশ্বাস ভালো, কিন্তু ওভার কনফিডেন্সটা যদি হয়ে যায় না, সেটা কিন্তু মানুষের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক। এই জিনিসটা মাথায় রেখো। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুই এরকম করে কথা ঘুরিয়ে পেঁচিয়ে জিলেপির প্যাচ না দিয়ে তুই বরঞ্চ গিয়ে একটু ফ্রেশ হয়ে আয় না তাড়াতাড়ি। এখানে তো স্রোতকেও দেখানোর জন্য আমরা তড়িঘড়ি করছি, তুই এলে বরঞ্চ স্রোতকে আমরা দেখাবো সৌভিকের কাছে। এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে বাবা, তার আর মনে হয় না যে দরকার পড়বে, কারণ আমার যা মনে হচ্ছে যে সৌভিকের আর তয়স হয়েছে না স্রোতকে দেখার জন্য। না দেখেই যখন এত প্রশংসা করে ফেলছে, স্রোতের দেখলে পড়ে যে না জানি কী করে ফেলে। ওদিকে রাই বলতে থাকে তো ভালোই তো, যে এরকম করে অধীর আগ্রহে কিছু পাওয়া জিনিসটা না যথেষ্ট পরিমাণে ভালো হয়, জানো তো? কেন জানো জানো না সার্থক, যে সূর্যের ফল মিষ্টি হয়? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে হ্যাঁ রাই দিদিভাই, জানান তো একটা কথা আমি লক্ষ্য করেছি যে আপনাদের হয়তোবা সৌভিককে বেশ ভালোই পছন্দ হয়েছে, নয়তোবা প্রথম দেখাতেই সৌভিকের সাথে আপনারা যে পরিমাণে ফ্রেন্ডলি বিহেভিয়ার করছেন সেটা তো দেখে তো মনে হয় না যে স্রোতের আর মতামত জানার আপনাদের কোনো প্রয়োজন পড়বে। এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে বারে, যার সাথে বিয়েটা হবে তার তো মতামতের আমাদের যথেষ্ট পরিমাণে গুরুত্ব আছে, কিন্তু তার শর্ত পরিবারের লোকেদেরও তো একটা মতামত আছে, তাই না সার্থক? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।